তেলের ব্যবহার কম হবে কিন্তু ইফতারটা হবে অনেক মজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু সাপি কিচেনে। আজকে আমি করে দেখাবো আপনাদের সেরকম একটি রেসিপি, ব্রেড দিয়ে খুব মজার একটি রেসিপি। এর জন্য প্রথমে আমি মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কিমা করে নিব। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিমা করতে পারেন অথবা শিলপাটায়, ব্লেন্ডারে যেকোনো একভাবে কিমা করে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে কিমাটা করে নিলাম। কিমা করা হয়ে গেছে। এবার একটি প্যানে দিয়ে দিব তেল। রান্না করার রেগুলার যে সয়াবিন তেলটা ব্যবহার করি সেই তেলটা দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একদম বেরেস্তার মতো করে। এর পর্যায়ে দিয়ে দিব কিমা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিমাটা ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এরপর অ্যাড করে দিব গরম মশলা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো নুন। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিলাম। এরপর অ্যাড করে দিব বাঁধাকপি। মিনিট 10 মতো রান্না করে নিলে হবে। এর ক্ষেত্রে সময় আরও কম লাগতে পারে, কারণ বাঁধাকপি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এদিকে আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছি। এবার এতে একটি স্ট্যান্ডার দিয়ে দিব, রাইস করে যে স্ট্যান্ডার থাকে। এরপর যে আমি ব্রেডের পিসগুলো নিয়েছি সেগুলোকে একটু ভাপ দিয়ে নিব যাতে একটু সফট হয়, এতে বেলতে সুবিধা হবে। 1 মিনিটের মতো ভাপ দিলে হবে, এতে করে আপনার পাউরুটিগুলো কিন্তু নরম হয়ে যাবে। এবার এগুলোকে আমি সাইড থেকে লাল অংশ কেটে নিব। লাল অংশটা কিন্তু ফেলে দিতে হবে না, আমরা এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারি খুব সহজেই। ঠিক এইভাবে কেটে নিব। একইভাবে আমি আরেকটা কেটে দেখাচ্ছি। আমার সবগুলো কাটা হয়েছে। ঠিক এইভাবে এখন ব্রেডগুলোকে আমি বেলে নিব। একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ব্রেড বেলে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এদিকে একটা বাটিতে আমি সামান্য ময়দা গুলে নিয়েছি এইভাবে, ঠিক এইরকম পাতলা করে। এটা সাইডে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই পরিবর্তে কিন্তু ডিমও ফেটিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব যাতে খুব সহজভাবেই ব্রেডটা লেগে থাকে এক সাইড অপর সাইডের সাথে। এভাবে মাঝখানে ফিলিংটা দিয়ে এইভাবে কোনাকুনি ভাঁজ করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা লম্বালম্বি করে নিতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের কারণে এইভাবে নিলে ভালো দেখা যায়। একইভাবে আমি করে দেখাচ্ছি আরেকটি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ট্রাই করার পর খেতে কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে 7টা ব্রেডের পিস নিয়ে তৈরি করেছি। এদিকে একটা প্যানে আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা আগেই বলেছি খুব সামান্য লাগবে, এখানে ডুবো তেলে ভাজতে হবে না। এক এক করে সবগুলো ব্রেড আমি এখানে দিয়ে দিলাম। এটা খেতে যে কি মজা হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা যখন তৈরি করে খাবেন ঠিক তখনই বুঝবেন। এভাবে উল্টে পাল্টে আমি ব্রেডগুলোকে ভেজে নিব। যেমন ক্রিস্পি হবে খেতে, এটা কিন্তু ভেজে রাখার কয়েক ঘন্টা পরও কিন্তু ক্রিস্পি থাকবে। অল্প তেলে তৈরি হয়ে গেলো আমার মজাদার ইফতার রেসিপি। আশা করি ইফতার রেসিপিটি একবার হলো আপনারা এই রমজানে ট্রাই করে দেখবেন। আমার দুটি জিনিস ভিডিওটি স্কিপ হয়ে গেছে। একটি হচ্ছে আমি কিমাটা দেওয়ার কিন্তু খুব দ্রুত নেড়ে দিতে হবে, তাহলে দলা পাকিয়ে যাবে। আরেকটি হচ্ছে আমি এখানে অরিগানো ব্যবহার করেছিলাম, সেটা ভিডিওতে আসেনি। আপনারা চাইলে অরিগানো ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।